নতুন ফোনে রূপসী? পিম্পল তাড়ান, সৌন্দর্য বাড়ান। অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ, রোদে ভয় আর নয়। অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ, ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, সারাদিন চাই ত্বকের রোশনাই। ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের জেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ এখনই। চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অরিশ কেয়ারের আজকের এখনকার অনুষ্ঠান। অরিশ কেয়ার মানে অনুপমা ত্রিপাঠী। অনেক অনেক স্বাগত অনুপমা তোমাকে। অনুপমাকে আমাদের দরকার টেলিভিশনের পর্দায়। একদম অনেক অনেক স্বাগত। শুরু করি আজকের পথ চলা। তোমার ড্রেসটা ভীষণ সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাকে দেখে এই যে ইয়ালো দেখলেই তো ফেস্টিভ সিজন অন হয়ে যায়, মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। কিন্তু পুজোর আগে আমরা গ্লো নিয়ে কথা বলেছি, তোমার নতুন নামকরণ যেটা হয়েছে গ্লো সিক্রেট, সেটা নিয়ে কথা হয়েছে আগের দিন। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার, অর্থাৎ ট্যানটাকে দূর করানো। এই মুহূর্তে আমাদের ট্যান পড়ে গেছে, কি করে দূর করাবো এবং কি কি প্রোডাক্ট তার ক্ষেত্রে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। পুজো যেহেতু এসে গেছে সেই জন্য একটা তো মনে একটা আনন্দের বাতাবরণ এসেই গেছে মনে সবার। মোটামুটি কেনাকাটা তো শুরুই করে দিয়েছে, জামা কাপড় যে যেরকম কিনবে। ওই যে পাড়ার পুজোতে আনন্দ করতে হবে, বাড়িতে ভালো ভালো ভাবে সেজে গুজে থাকতে হবে পুজোর 5টা দিন। তো এই 5টা দিন তো আমরা কখনোই ভুলতে পারবো না, বছরে একবারই আসে। তো সেক্ষেত্রে পুজোতে যেটা হয়, পুজোর আগে আমরা সবাই একটু মানে গ্লো, একটু ট্যান ফ্রি স্কিন, যাতে ট্যান না থাকে, এই ধরনের স্কিন আমরা, একটা উজ্জ্বল স্কিন আমরা চাই। তো ট্যানের যে অরিশের যে রেঞ্জটা আছে, লাইক ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার তোমার পাপায় চন্দন গ্লো সিরাম, যেটাকে আমরা ট্যানের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। মানে ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায় চন্দন গ্লো সিরাম মিক্স করে দিনে 2-3 বার অ্যাপ্লিকেশন করা, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ এবং গ্লো সিক্রেট স্ক্রাবটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সফলিয়েশনের জন্য। মানে আমাদের মাথায় রাখতে হবে, যাদের মুখে ব্রণ বা যাদের মুখে র্যাশ, পিম্পলস এগুলো কোনো কিছু থাকে না, তাদের জন্য হচ্ছে স্ক্রাবিং বা এক্সফলিয়েশন খুব ভালো কাজ করে। বিকজ এই স্ক্রাবিং করলে আমাদের কি হয়, যখন এক্সফলিয়েশন করছি তখন আমাদের একটা ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়াই মানে আবার সেই অক্সিজেন লেভেল বেড়ে যাওয়া, স্কিনে অক্সিজেন লেভেল বেড়ে যাওয়া মানে আমাদের স্কিনে অটোমেটিক একটা গ্লো চলে আসে এবং স্কিনটা দেখতে খুব ভালো লাগে, স্কিনটা খুব ফ্রেশ ইউথ লুক লাগে। তো সেক্ষেত্রে এবং ট্যান ক্লিয়ার যে প্যাকটা রয়েছে সেটা সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন করে লাগাতেই হবে। এবং এই রেজিমটা, পুরো ট্যানের রেজিমটা যদি কেউ মুখে ট্যান পড়ে যায় তাহলে মুখ থেকে গলা পর্যন্ত, তাহলে কিন্তু সে যদি পুরো রেঞ্জটা ইউজ করে, সে মোটামুটি দিন 10 বাদ থেকেই একটা চেঞ্জ দেখতে পাবে। এবং মানে যখন পুজো এসে যাবে, লাইক আর হয়তো 1.5-2 মাস বাকি, তখন কিন্তু তার স্কিনটা ভীষণ একটা ট্যান ফ্রি, একটা উজ্জ্বল ত্বক সে দেখতে পাবে। এবং মুখের সঙ্গে পাশাপাশি আমরা বডি ট্যান ফ্রিও করতে চাই, মানে ডিট্যান করতে চাই বডি স্কিনকে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যালো তনুশ্রী, আমি সায়ন্তনী সরকার বলছি। কোথা থেকে সায়ন্তনী? আমি হালিশহর থেকে বলছি ম্যাডাম। এই তনুশ্রী। হ্যাঁ, বয়স কত? বয়স আমার হচ্ছে গিয়ে 26। কথা বলো। বলছি কি তনুশ্রী ম্যাডাম, হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, শুনতে একটু সময় লাগবে, উত্তর দিচ্ছেন। হ্যাঁ বলছি আমি না, শুনতে পাচ্ছি। হ্যাঁ ফেয়ারের গ্লো সিক্রেটের রেঞ্জটা আমি দোকানে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ম্যাডাম যবে থেকে বলেছে যে ড্রাই স্কিনে ফেয়ারের রেঞ্জটা যায়, তবে থেকে আমি দোকানে গিয়ে না, আমি 2020 নভেম্বরের ফেয়ার এন্ড হোয়াইট লোশনটা পেয়েছি, ওটা ইউজ করে আমার শেষ হয়ে গেছে। এবার আমি গ্লো সিক্রেট লোশনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সিরামটা পেয়েছি, গ্লো সিক্রেট সিরামটা,
ভীষণ ভালো। এবারে 2021-এ যে সেরামটা ম্যাডাম লঞ্চ করেছে ভীষণ ভালো। কিন্তু আমি রসটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, মানে আমি এত উত্তেজিত হয়েছি ইউজ করার পর। মানে মানে কারণটা যবে কি, থেকে তুমি একটা ফ্লাইল করে তোমার কি মনে হয়েছে সায়ন্তনী? আমি যেহেতু ড্রাই স্কিনে ম্যাডাম বলেছে যাবে, সেহেতু আমি 2020 যেটা নভেম্বরটা পেয়েছি সেটা ইউজ করে আমি দেখছি যে আমার মুখে যেহেতু একটু ছোপ 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 ছিল, এক সাইডে ছোপটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। সেহেতু আমি চাইছি যে আমি এবার থেকে ওটাই ইউজ করবো, যেহেতু আমার ড্রাই স্কিনেও যাবে বলেছে ম্যাডাম, সেহেতু আমি ওটা ইউজ করবো। মানে আমার তো ড্রাই একটা না, এইটা নিয়ে একটুখানি গত সপ্তাহে আলোচনার পরে একটা কোথাও কনফিউশন হয়েছে যে তাহলে কি ড্রাই স্কিনের লোকেরাই ব্যবহার করবে, অয়েলি স্কিন কি আর করতে পারবে না? অনুপমা, এই জায়গাটা তোমার ক্লিয়ারও করার দরকার। যেহেতু ম্যাটি ছিল, আগে অয়েলি স্কিন করতে পারছিল, কোনো অসুবিধা নেই। কেন মানে ময়েশ্চার আমি আমি বলে দিচ্ছি ব্যাপারটা, আমি বলে দিচ্ছি। মানে এখানে ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা যখনই প্রোডাক্টে কম থাকবে তখন সেটা ময়েশ্চার লেভেল বাড়ানো মানে কিন্তু ফ্যাটি অ্যাসিড বাড়ানো না। ময়েশ্চার লেভেল বাড়ানো মানে হচ্ছে হাইড্রেশন লেভেলটাকে বাড়ানো স্কিনের। তো সেক্ষেত্রে মানে প্রোডাক্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এখানে ময়েশ্চার লেভেলটা বাড়িয়েছি, নট দ্য ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট। তো সেক্ষেত্রে এটা যাদের মানে খুব অয়েলি স্কিনের দরকার নেই, খুব অয়েলি স্কিনে আমি সবসময় বলি সেরাম প্রোডাক্টগুলো ইউজ করতে, লাইক গ্লো সিক্রেট সেরাম, পার্ল সেরাম, মানে সেরাম বেস বা জেল বেস প্রোডাক্টে থাকাটাই ভালো। আর মোটামুটি যাদের অল্প অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, মানে ফর অল টাইপ অফ স্কিন। এবার খুব যাদের অয়েলি স্কিন সেক্ষেত্রে তাদেরকে আমি এমনিতেও বলি সবসময় জেল সেরাম, লাইক ক্লিয়ার অফ জেল, লাইক তোমার পার্ল জেল, পার্ল সেরাম, গ্লো সিক্রেট সেরাম, মানে সেরাম আর জেলের উপর থাকলে তাদের স্কিনটা বেশি ভালো থাকে। তো এবার চলে আসি ওর সায়ন্তিনীর কথায়। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মানে আমাদের যেহেতু মানে প্রোডাক্টের যে প্যাকেজিং মেটেরিয়াল এক্সিস্টেন্ট ছিল, সেই জন্য কিন্তু ফেয়ার অ্যান্ড হোয়াইট যে মানে প্যাকেজিংটা ছিল সেইভাবেই কিন্তু প্রোডাক্টটা আছে, এটাতে কোনো অসুবিধা নেই। মানে কিছু কিছু জায়গায় গ্লো সিক্রেট গেছে, কিছু কিছু জায়গায় এখনো ফেয়ার অ্যান্ড হোয়াইট আছে। তুমি ফেয়ার অ্যান্ড হোয়াইটটাও ইউজ করতে পারো ইন আ নিউ কনসেপ্ট। আর যারা যারা গ্লো সিক্রেট পাবেন তারা গ্লো সিক্রেট ইউজ করুন। মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? কিছু কিছু জায়গায় কিন্তু ফেয়ার অ্যান্ড হোয়াইট হিসেবেই আছে, বিকজ যেহেতু প্যাকেজিং মেটেরিয়াল ছিল সেই জন্য ওটা ফেয়ার অ্যান্ড হোয়াইট কিছু কিছু জায়গায় রয়েছে। আর কিছু কিছু জায়গায় কিন্তু বোথ দ্য প্রোডাক্ট আর সেম, ঠিক আছে? যদি ফেয়ার অ্যান্ড হোয়াইট পেয়ে যাও, মানে সবসময় দেখবে এই যে কারেন্ট ডেট তুমি বলে না 2020 নভেম্বর, মানে 2020 নভেম্বর এরকম সময় থেকে আমাদের এই ময়েশ্চার লেভেলটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং 2020 নভেম্বরে যদি ফেয়ার অ্যান্ড হোয়াইট পাও বা গ্লো সিক্রেট পাও, যা পাবে তাই নিয়ে নেবে। আর এরপরে দেখবে হয়তো আর মাস 3-4 বাদে, মানে পুজোর সময় থেকে সবই গ্লো সিক্রেট হয়ে গেছে। আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি? একদম। ঠিক আছে। আর ফেয়ার অ্যান্ড হোয়াইটও যদি তুমি দোকানে না পাও তাহলে অনলাইনে নিয়ে নেবে, অনলাইনে অ্যাভেলেবেল আছে। আমরা একটু বডি ট্যান নিয়ে কথা বলবো। তুমি বলছো যে বডি ট্যান, কারণ বডি আমাদের ধরো মুখটুকু তো নয়, পিঠ, হাত, ইভেন পায়ের পাতা, আমরা যতটা এক্সপোজড এরিয়া আমরা ততটুকুই কিন্তু সুন্দর রাখতে চাই। তো বডির ট্যানের ক্ষেত্রে কি কি করণীয়? বডি ডিট্যান করার জন্য বডিটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক আমি যদি বলি আমার হাতের স্কিনের কালার আর মুখের স্কিনের কালার যদি ডিফারেন্ট হয় তাহলে দেখতে সত্যি খুব বাজে লাগে। আজকে আমার মুখের কালার আর হাতের কালার হয়, সুতরাং হ্যাঁ একটা সামঞ্জস্য। প্রচুর মানুষের দেখবে যে মুখের স্কিনের কালারটা হয়তো অনেক সময় দেখা যায় যে ব্রাইট, কিন্তু হাত পা বা গলার স্কিনের কালারটা একটু ডার্ক, বিকজ তারা কিন্তু মুখটারই বেশি যত্ন নেয়, হাত বা গলা পিঠের যত্ন নেয় না। বহু মহিলা আছে। তো আমি বলি যে যখন মুখের যত্ন নিচ্ছে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ হাত পায়েরও যত্ন নেব। কেন কি আমরা যারা ব্লাউজ, আমাদের আর একটা ব্যাপার দেখো, আমরা কিন্তু মুখে মেকআপ করি, একটু হলেও কম্প্যাক্ট লাগাচ্ছি, সানস্ক্রিন লাগিয়ে একটা হয়তো মুখে একটু মানে সাজাচ্ছি মুখটাকে, কিন্তু হাতে তো মেকআপ করছি না। সো আমার হাতটাকে এত সুন্দর রাখতে হবে যে স্কিনের মানে সাজা গোজার পরেও যেন স্কিনের সঙ্গে কোপ আপ করতে পারে। হ্যাঁ এই যে বলছি যে সাজা গোজার পরও যেন হাতের চামড়াটা, হাতের স্কিনটা যেন আমার ভালো থাকে। তুমি বিশ্বাস করো না তনুশ্রী, আমার তো প্রচুর চ্যানেল হয়েছিল হাতে, মানে দুটো হাত কালো কালো কালশিটে পড়ে গেছিল।
তো আমি মানে প্রোডাক্ট লাগিয়ে লাগিয়ে আজ 14 দিন হলো আমি বাড়ি এসেছি, 14-15 দিন। তো আমার এখন জাস্ট একটা দুটো ফুটকির মতো আছে, বাকি আমি না ভয় পেয়ে গেছিলাম যখন এরকম ব্ল্যাক ব্ল্যাক পুরো স্পট পড়ে গেছিল ব্লাড ক্লট হয়ে হয়ে। তো আমার তখন ভীষণ মানে খারাপ লাগছিল হাতগুলো দেখতে। তো আমি ভাবছিলাম এটা কি করে যাবে, কি মানে আদৌ কি যাবে। তো যাই হোক, তো প্রোডাক্ট ইউজ করতে করতে এই 14 দিনের মধ্যে আমি কিন্তু এই হাতের স্কিনের যে ব্ল্যাক স্পটগুলোকে তুলে ফেলতে পেরেছি। তো এই যে কেন আমি সবসময় মনে করি হাত একটা ইম্পর্টেন্ট পার্ট, কেন হাতও কিন্তু আমাদের এক্সপোজ থাকে, আমাদের বাইরে থাকে। তো সুতরাং হাতটা যদি আমার সুন্দর না হয়, হাতের স্কিন আর মুখের স্কিন যদি একই না থাকে, তাহলে না দেখতে সত্যি ভালো লাগে না। বা আমি মেকআপ এমন করব না, ওই যে বলে আমি ভীষণ লাইট একটা বেস মেকআপ করি, কারণ আমার দরকার হয় না। বিকজ আই এম প্রাউড যে আমার স্কিন টোন ভালো, আমার স্কিন মানে আনইভেন স্কিন টোন নেই, যার ফলে একটা লাইট মেকআপ করলেই আমার হয়ে যায়। তো সুতরাং সেই জন্য আমার হাত আর মুখের স্কিন এক থাকে। তো আমিও সবাইকে বলি যে মুখের শুধু যত্ন করবেন না, হাত পায়েরও যত্ন করবেন স্বাভাবিকভাবে। প্রচুর মেয়েরা আছে যারা হাত পায়ের সত্যি যত্ন করে, দেখতেও ভালো লাগে। কেন আমরা এখন ফ্যাশনেবল ড্রেস পরি, ব্লাউজ পরি, সুন্দর সুন্দর ব্লাউজ যেগুলোতে মানে পিঠে নানান রকম ডিজাইন, বা ধরুন হাতে হাতে একটু গয়না পরলাম বা একটা ঘড়ি পরলাম যাতে হাতটা দেখতে ভালো লাগে। তার জন্য কি করতে হবে, হাত, গলা, পিঠ এগুলো যত্ন নিতে হবে। কিভাবে দেখতে হবে যে আমার কি স্কিন টোনটা ডিফার করে গেছে মুখের সাথে। তাহলে আমার যদি ট্যান পড়ে গিয়ে থাকে বা থাইরয়েডের জন্য কোনো প্যাচি লুকস এসে থাকে, তাহলে আমি কি করবো, ওই ট্যান ক্লিয়ারে যে বডি সেরামটা আছে, সেরাম আমার ময়েশ্চার লেভেলটাকেও ঠিক লাগবে স্কিনে, মানে হাতে পায়ে আমি সব জায়গাতে, বুকে পিঠে সব জায়গাতে লাগাতে পারবো। সেরামটার সাথে যদি আমি বডি সেরামটার সাথে যদি ট্যান ক্লিয়ার ক্রিমটা মিক্স করে নিয়ে বা স্নান করার পর যেরকম মুখে লাগাচ্ছি, সেরকম মানে গলা, পিঠ, হাত, মানে পা, এইসব জায়গাগুলো যদি আমরা লাগিয়ে নিই আবার একবার সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, তাহলে আমরা অটোমেটিক্যালি দেখবো যে আর একটু স্ক্রাবিং অর্থাৎ আমি গ্লো সিক্রেট বা ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়েও করতে পারি, অথবা বডি পলিশ যেটা রয়েছে অরিশের, এটা ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান্টেড প্রোডাক্ট, ডিমান্ডেবল প্রোডাক্ট বলা যেতে পারে। বডি যে পলিশটা রয়েছে সেটাও যদি আমরা সপ্তাহে 3 দিন করে যখন মানে বডিতে পলিশিং করছি, লাগিয়ে নিয়ে হালকা হাতে একটু 5 মিনিট, জাস্ট 2-3 মিনিট ওয়েট করে যদি একটু এক্সফলিয়েশন করা হয়, তাহলে কিন্তু আলাদা করে আমার মনে হয় গ্লো সিক্রেট স্ক্রাব দিয়ে হাতে আর স্ক্রাব করার দরকার থাকবে না। আর যদি মনে করেন যে ঠিক আছে আমার কাছে বডি পলিশ নেই, আমার কাছে ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট মুখের জন্য স্ক্রাব রয়েছে, সেটা দিয়েও আমরা স্নান করার সময় সপ্তাহে 2-3 দিন একটু এক্সফলিয়েশন, একটু পলিশিং, একটু পাটাকে বসে একটু একটা টুলের উপরে একটু স্ক্রাবিং করে নেওয়া, তারপরে একটু বডি ট্যান ক্লিয়ার যে সেরামটা রয়েছে তার সঙ্গে যদি একটু ট্যান ক্লিয়ার ক্রিম মিক্স করে ভালো করে লাগিয়ে নিই, ডেফিনেটলি আমাদের স্কিনটা বডির এবং মুখের একই রকম টেক্সচার থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না যে আমার মুখের রংটা একরকম, আমার গলা থেকে হাত পার রংটা আরেক রকম। তো এটা অনেকেরই কমপ্লেন থাকে, আমি মেসেঞ্জারে প্রচুর মেসেজ পাই যে মানে স্কিন টোন ডিফারেন্ট, মানে মুখের স্কিনটা একরকম, গলা থেকে পিঠ বা হাত এই সব জায়গাগুলো এক্সপোজড এরিয়াগুলো, এমনিতেই আমাদের এগুলো এক্সপোজড এরিয়া এবং মানে এগুলোতে মানে সানরেজটা বেশি লাগে। যখন আমরা ছাতা ধরছি আমরা মুখটাকে গার্ড করছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতে বা পায়ে পিঠের জায়গাটা কিন্তু সানরেজ মানে ভালোই লাগছে। তো সেক্ষেত্রে আমরা ওই জায়গাগুলোকে ওভারলুক করে যাই, সেই ওভারলুকের জন্য কিন্তু ট্যান পড়ে যায়। তো ট্যান রিমুভ করার জন্য আমার মনে হয় ওই বডি ট্যান ক্লিয়ার সিরামের সাথে দুটো প্রোডাক্ট, মুখের জন্য তো থাকছেই, মুখের জন্য যেরকম ট্যান ক্লিয়ার ক্রিম পাপা চন্দন গ্লো সিরামের সাথে লাগাচ্ছি, লাইক সেম দুটোই প্রোডাক্ট, খালি আমি এখানে কি করবো, বডি সেরামটাকে ইউজ করব, বডি সেরাম উইথ ট্যান ক্লিয়ার ক্রিম। আর বডি পলিশ তো সবাই করে, অরিশের যারা প্রোডাক্ট ইউজ করে তারা কিন্তু স্নান করার সময় আমার মনে হয় বডি পলিশ ইউজ করে। তো বডি পলিশ ইউজ করা, আর বডি পলিশ না থাকলে গ্লো সিক্রেট বা ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাব দিয়ে একটু এক্সফলিয়েশন করা বডিতে, এতেই আমার মনে হয় স্কিনটা ভীষণ মানে একটা কি বলবো, একটা আনইভেন স্কিন টোন, একটা গ্লোয়িং স্কিন টোন আমরা সবসময় দেখতে পাবো। পুজোর সময় আলাদা করে রিয়েলি আমার মনে হয় যারা সারা বছর তনুশ্রী একটু চর্চা করে, চর্চার মধ্যে থাকে, আমার মনে হয় পুজোর সময় আলাদা করে চর্চা করার দরকার থাকে না। এবার যারা করে না তাদের জন্য একটু পরিশ্রম করতে হবে, এই পুজোর 2 মাস আগে নিজেকে কিন্তু একটা সেট আপ করে একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে দেখতে ভালো লাগে। আর কিছুই না, আমার প্রেজেন্টেবল লুকসটা যেন থাকে, মানে কোথাও যেন আমার মনে হয় যেন আমার মানে ওই হয় না ইনফিনিটি কমপ্লেক্স যেন না তৈরি হয়,
মানে একটা জায়গায় দেখবে যতই আমাদের বয়স হোক না কেন, আমরা কিন্তু ওই দিনের শেষে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দুবেলা, একবার রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আর একবার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মুখটা দেখি। এটা খুব সত্যি কথা। এবং আমাদের যখন সকালবেলা দেখি, যখন আমাদের ফ্রেশ একটা স্কিন দেখতে পাই, আমাদের কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর সাইকোলজিক্যালি কাজ ওইটাই তো করে। সারাদিন চালিয়ে নিয়ে বেড়ায়। সকল মানুষের, মেয়েদের ক্ষেত্রে বেশি, এটা খুব সত্যি কথা। ওই ছবিটাই তো সারাদিন এনার্জি দেয় এবং চালিয়ে একদম, নিয়ে বেড়ায়। একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে আমি বলছেন? একদম। কে বলছেন? শিবানী মন্ডল, আমি কাকিনাড়া থেকে বলছি। আচ্ছা, বলুন, বয়স কত? বয়স 44। বলুন। বলছি, ম্যামকে তো পাইনি অনেকদিন, আমি হেল্পলাইনে ফোন করে মানে জেনেছি কি কি ব্যবহার করবো। তো ওনারা বলেছেন গোল্ড জেল আর গোল্ড সিরাম আর গোল্ড ফেস ওয়াশটা। হ্যাঁ হ্যাঁ, তো করছেন? হ্যাঁ, ওই 2 সপ্তাহ ধরে করছি। আর কি প্রবলেম ছিল? নর্মাল শ্যাম্পুটা এখানে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। হালি শহরে, এই কাকিনাড়াতে? এগুলো আর কি ব্যবহার, সানস্ক্রিনটা কোথায় জায়গাটা বলুন তো একটু? কাকিনাড়া। হুম। না, এই 2 সপ্তাহ গোল্ড জেল গোল্ড সিরাম ব্যবহার করে ফিল গুড ফ্যাক্টর কাজ শুরু করেছে, যে আমার ভালো লাগছে, বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে, ঠিক হ্যাঁ। আছে। আর ওই সানস্ক্রিনটা কি Sunscreen কি ব্যবহার ব্যবহার- করবো, এটা একটু যদি বলে দেন। আচ্ছা, সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। একদম এটা আপনাকে, আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি আরেকটা যেটা করবেন, গোল্ড ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন লাগাবেন, ঠিক আছে? গোল্ড ক্রিম, গোল্ড সেরাম লাগাচ্ছেন, পারলে গোল্ড জেল আর মানে গোল্ডের পুরো প্যাকেজটা আপনি ইউজ করবেন, যাতে ফুল আপনি ইউটিলিটিটা পান। এই যে ফিল গুড হচ্ছে না, ভালো লাগছে, দেখবেন স্কিনটা আর 2 মাস বাদে আরো ভালো লাগবে। যে মানে পুজোর সময় আপনি যখন ভালো ভালো শাড়ি পরবেন, তখন আপনার কিন্তু ওই মুখটা যখন চকচক করবে আর এক গ্লোয়িং লাগবে, আর আনইভেন একটা স্কিন টোন, সুন্দর একটা স্কিন দেখতে পাবেন, তখন কিন্তু মনটা আরো ভালো লাগবে। তো সুতরাং এইটা খালি অ্যাডিশন করে নেবেন। আর নর্মাল শ্যাম্পু আপনি পাচ্ছেন না, যদি না পান, যদি আপনার ওখানে অ্যাভেলেবেল না থাকে, আমি আবারও বলছি, যারা যে দোকানে যে অরিশের যে প্রোডাক্টটা পাবেন না, প্লিজ অনলাইনে নিয়ে নেবেন। অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে একটা সবসময় ভালো ডিসকাউন্ট যায়। অরিশের নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, এতগুলো অনলাইন সার্ভিস রয়েছে। এবং মোটামুটি আমি যখন মানে ছিলাম না, কোভিডে আক্রান্ত ছিলাম, তখন হয়তো কিছু প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল হয়ে গেছিল। এখন মোটামুটি আবার কিন্তু সব প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা অরিশের নিজস্ব ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, যেটা প্রেফার করবেন সেখান থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। যখন যে প্রোডাক্টটা দোকানে পাবেন না, দোকানে পেলে ভালো কথা, আর দোকানে না পেলে আপনারা অনলাইন থেকে কাইন্ডলি নিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা আমি বললাম আপনাকে। আমার শুনে ভালো লাগে যে যখন লোকে একটা প্রোডাক্ট কিনে, লোকে প্রোডাক্ট ইউজ করছে এবং গুড ফিডব্যাক দেয় যে ভালো লাগছে, ফিল গুড ফ্যাক্টর কাজ করে, তখন কিন্তু একটা মনে ভীষণ পজিটিভ অ্যাটিটিউড আমার মধ্যেও তৈরি হয়ে যায়। মানে আমার মনে হয় আজকে প্রোগ্রামটা আমি করলাম, আমার প্রোগ্রামটা করার পর 1/2 ঘন্টা আমার যে মনটা ভালো হয়ে যায়, মানে বলার কথা না। এটা মানে একটা অদ্ভুত একটা এনার্জি দেয় আমাকে লাইভ প্রোগ্রামে। আর সব থেকে বড় কথা, তোমার যে বললাম না যে নিজেকে দেখলে একটা ফিল গুড। এই যে আমার যে কোভিড হয়েছিল না, আমি সত্যি ভুলেই গেছি প্রায়। আমি কেন ভুলে গেছি, আমি যখন আমাকে নিজেকে আবার ভালোভাবে দেখতে পাচ্ছি আয়নার সামনে, যে আমি আবার আমাকে আগের মতোই দেখতে পাচ্ছি, আমার স্কিন বা হেয়ার সব ঠিকঠাক আছে, তো আমার ওই ফিল গুড ফ্যাক্টর আমি ভুলে গেছি। সত্যি কথা, যখন কোভিড হয়েছিল তখন মানে ভাবতাম যে আমার সব ঠিকঠাক থাকবে কিনা, আমার স্কিন কোনো ড্যামেজ হবে কিনা, হেয়ার ড্যামেজ হবে কিনা। তো থ্যাঙ্কস গড যে আমার মানে এখন দেখছি যে না, আমি আবার সেই নিজের জায়গায় ফিরে গেছি। এবং থ্যাঙ্কস টু মাই ব্র্যান্ড, অবভিয়াসলি আমার ব্র্যান্ডকে আমি থ্যাঙ্কস জানাবো এই প্রোডাক্টের জন্য, যে ভালো প্রোডাক্ট আমি নিজেও পাচ্ছি। এই জন্য আমারও একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। আচ্ছা, আমরা আজকে তো ট্যান নিয়ে কথা বলছিলাম, যে ট্যান ক্লিয়ারের কথা বললে, তুমি ট্যান ক্লিয়ার রেঞ্জের কথা বললে, বডিতে স্ক্রাবিং এর কথা বললে, ভেতর থেকে গ্লো, এটার জন্য আমরা কোন জুসের হাত ধরতে পারি? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, একটা জিনিস বলার ছিল আমার। এই যে একদিন বলছিলাম না যে প্রোডাক্ট প্রাইসে, মানে তনুশ্রী তুমি বিশ্বাস করবে না, আমার হচ্ছে তোমার অ্যান্টি এজিং যে প্রোডাক্টগুলো আছে, এখন আমার এটা স্টক প্রোডাকশন আছে, মানে আউট অফ স্টক। তার কারণ হচ্ছে র মেটেরিয়ালসের প্রাইস
লাইক 4 টাইমস হাইক করছে, 4 to 5 টাইমস। 100 না, 300 টাকা যদি কোনো র মেটেরিয়াল নেই, সাপোজ তুমি বলছি, সেটা 800 টাকা চার্জ করছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমি তো লোকের কাছ থেকে ওরকম ভাবে দুম করে, মানে লোক তো বুঝতে পারবে না, আমি কিন্তু বলতে পারবো না যে আমার প্রোডাক্টের প্রাইস 300 থেকে 800 হয়ে গেছে, কিন্তু র মেটেরিয়ালস যখন আমি পারচেস করতে যাচ্ছি তখন সেটা 300টা 800 রুপিস। তুমি ভাবো। তো আমি কেন স্টপ রেখেছি, কেন কি আমি তো যে কোনো র মেটেরিয়ালস আমার প্রোডাক্ট তৈরি করতে পারবো না, আমি সবসময় A+ ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট তৈরি করি। সুতরাং ওই জায়গাটা কোয়ালিটি মেনটেন্যান্সের জায়গায় কিন্তু আমি কিন্তু সেকেন্ড ক্যাটাগরি র মেটেরিয়ালস ইউজ করতে পারবো না, যার জন্য এখন কিন্তু অ্যান্টি এজিং প্রোডাক্টটা আমার আনঅ্যাভেলেবেল আছে। আবার একটু ঠিকঠাক হলে র মেটেরিয়ালস এর প্রাইস আমি কিন্তু আবার এই প্রোডাক্ট, তাহলে এবার আমাদেরকে হেল্প ওই করো। জায়গাটা দেখেছো তো, আমি একদম ওই জায়গাটা ভীষণ স্ট্রিক্ট যে আমার এই র মেটেরিয়ালস এর, আমাদেরকে হেল্প করো, আমরা যারা অ্যান্টি এজিং এর হাত ধরেছিলাম প্রাইসের জন্য আমি সেকেন্ড ক্যাটাগরি র মেটেরিয়ালস আমি, আমরা কি করব এখন? ধরো অ্যান্টি এজিংটা পাচ্ছি না, ওইটাই প্রবলেম হয়ে গেছে যে আমি সেকেন্ড ক্যাটাগরি র মেটেরিয়ালস এর প্রোডাক্ট ওই একটু স্টক থাকতে হবে, অন্য একটু ওলট পালট করতে হবে। গোল্ড এগুলো দিয়ে একটু, গোল্ড, তারপরে ধরো অন্যান্য প্রোডাক্ট অ্যান্টি অক্সিডেন্ট, এগুলো দিয়ে একটু ম্যানেজ করতে হবে। বিকজ ওই যে তনুশ্রী, ওই জায়গাটা প্রোডাক্ট কোয়ালিটি আমি হয়তো পারতাম সেকেন্ড ক্যাটাগরি র মেটেরিয়ালস এর প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ছেড়ে দিতে, কিন্তু ওটা আমার মানে ধাঁচে নেই। ওই জন্য আমি ওই জায়গাটা বলেছি প্রোডাকশন করবো না তবু ভালো, প্রোডাক্ট তৈরি করবো না তবু ভালো, কিন্তু সেকেন্ড ক্যাটাগরি র মেটেরিয়ালস আমি প্রোডাক্ট দিতে পারবো না মানুষকে। আমাদের তো সঙ্গে একটু আপনারা এটা কম্প্রোমাইজ করবেন, একটু ওয়েট করবেন, র মেটেরিয়ালস এর প্রাইস ডেফিনেটলি একটা জায়গায় আসবে, আবার প্রোডাক্ট পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, যিনি আছেন কথা বলুন, শুনতে পারবো। হ্যাঁ হ্যালো, বলুন হ্যাঁ আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, চিত্রকর। বলুন। হ্যাঁ বলছি, আমি তো অরিসের প্রোডাক্ট অনেকদিন থেকে ব্যবহার করছি, 6-7 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ আমি প্রোডাক্ট মেখে অনেকটাই ভালো আছি। আপনার বয়স কত? কি প্রবলেমে কি প্রোডাক্ট মেখেছেন? আমার বয়স 45। মানে এতদিন তো এটাই মেখেছি, ভালোই ছিলাম, মানে এখন গালে দুটো স্পট পড়েছে। আপনি কি কি প্রোডাক্ট মেখেছেন এতদিন? আমি তো সানস্ক্রিন মেখেছি, সানস্ক্রিন সানস্ক্রিন জেল SPF 40, আর হচ্ছে আর একটা সানস্ক্রিন লোশন, এই দুটো মিক্সড করে মেখেছি স্নানের পর। হ্যাঁ, আর হলদি নিম ফেস ওয়াশ দিই, আর পাপড়ের জন্য সিরামটা বিকালবেলা দিই, আর ট্যান ক্লিয়ার ক্রিমটা রাত্রেবেলা দিচ্ছি, আর মাঝে মাঝে হলদি নিম অ্যান্টি ক্রিমটাও দিচ্ছি রাত্রেবেলায়। আচ্ছা না অনুপমা, আমার একটা প্রশ্ন তোমার কাছে। আচ্ছা, এমনিতে আপনি ভালো আছেন তাই তো? হ্যাঁ উনি ভালো আছেন, কিন্তু দু গালে দুটো স্পট আছে। বাট উনি সানস্ক্রিনটা শুধু লাগাচ্ছেন স্নান করে উঠে, রাত্রিবেলা গিয়ে কোনোদিন ট্যান ক্লিয়ার শুধু ক্রিম, কোনোদিন লাগাচ্ছেন হচ্ছে অ্যান্টিসেপটিক ক্রিম, আর বিকেলবেলায় ট্যান ক্লিয়ার মানে পাপায়া চন্দন যে সেরামটা রয়েছে ওটা লাগাচ্ছেন। তো এটা কি করে হবে? ওনার কিওরটা হবে কি করে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, এমনিতে দেখো প্রোডাক্ট লাগালে, অরিশের যে কোনো প্রোডাক্ট লাগালে স্কিন ভালো থাকবে, কিন্তু এবার একটা সিস্টেমে আসতে হবে ওনাকে। মানে উনি প্রোডাক্টগুলো মোটামুটি ঠিকঠাক কিনেছে, এবার ওনার ইউজিংটা ঠিক হচ্ছে না, আমি সেটাকে কম্প্যাক্ট করে দিচ্ছি। আপনি ভালো করে শুনুন, আপনি বাইরে না বেরোলে আপনি সানস্ক্রিন লাগাবেন না, আপনি হচ্ছে সকালবেলা মানে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন, তারপরে আপনি কি করবেন, অরেঞ্জ টোনার মুখে স্প্রে করবেন। অরেঞ্জ টোনার মুখে স্প্রে করে আপনি টোনারটা মুখে শুকিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে একটু পাপা চন্দন গ্লো সিরাম দুটো মিক্স করে লাগিয়ে, আপনি কি মানে আমি জিজ্ঞেস করা হলো না, মানে রান্না করেন কিনা? যদি রান্না করেন তাহলে সানস্ক্রিন লাগিয়ে রান্না করবেন, এটা করবেন স্নানের পর না। আপনি যদি রান্না করেন, রান্নার যে তাপটা লাগে তাতে আমাদের স্কিন কিন্তু হিটের জন্য ড্যামেজ হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। আমরা ভাবি শুধু বাইরে গেলে, রোদ্রে গেলে বোধহয় আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, স্পট আসছে। যাদের পিগমেন্টেশন অল্প থাকে তাদের কিন্তু যখন রান্না করি আমরা, তখন যে তাপটা, হিটটা জেনারেট হয়, প্রচন্ড হিট জেনারেট হয়, বিকজ বয়লিং পয়েন্ট হয়তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে।
তো এখান থেকে প্রচন্ড হিট জেনারেট হয়, যেটা কিনা আমাদের স্কিনে লেগে আমাদের স্কিনের ওই যে পিগমেন্টেশন প্রসেসটা ফাস্টার হয়ে যায়, এবং মেছে দেওয়ার প্রবলেমটা কিন্তু শুধু সানরেজ নয়, রান্নার সময় থেকেও আমাদের আসতে পারে, ট্যানিং আসতে পারে, অনেকগুলো সমস্যা আসতে পারে। তো রান্না করার সময় যদি সানস্ক্রিন লাগিয়ে নিয়ে, ওই যে সানস্ক্রিনটা স্নানের পর লাগাচ্ছেন সেটা রান্নার সময় লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে রান্না করবেন, তারপরে রান্না করে যখন উঠে স্নান করতে যাবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বডি পলিশ লিখে নিন, বডি পলিশ দিয়ে আপনি সপ্তাহে 3 দিন স্নান করার সময় আপনি পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে, পাত্রে নিয়ে নেবেন, ছোট বাটিতে নিয়ে বেশ এরকম একটু পরিমাণ মতো দিয়ে বডিতে এবং মুখে ভালো করে লাগাবেন, একটু ভালো করে লাগাবেন, মোটা করে লাগিয়ে 2-3 মিনিট ওয়েট করবেন। ওয়েট করে হালকা হাতে একটু এক্সফলিয়েশন, মানে একটু স্ক্রাবিং করা, জোরে জোরে না, জাস্ট হালকা 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 ভাবে, মানে হালকা প্রেশার দিয়ে হাতে মুখে একটু স্ক্রাবিং করে নিলেন, স্নান করে ফেললেন। স্নান করে যখন উঠছেন, আপনার কাছে ট্যান ক্লিয়ার ক্রিম রয়েছে, আপনি ট্যান ক্লিয়ার ক্রিম তখন লাগাবেন না, আপনি একটা পাপা চন্দন ডি পিগমেন্টেশন ক্রিম কিনে নেবেন। পাপা চন্দন ডি পিগমেন্টেশন ক্রিমের সাথে আপনার কাছে পাপা চন্দন সেরাম আছে, আপনি যেটা বিকেল বেলা লাগান, ওই সেরামটাকে নিয়ে আসুন স্নান করার পর। স্নান করার পর আপনি পাপায় চন্দন গ্লো সিরামের সাথে আপনি পাপায় চন্দন ডিপিগমেন্টেশন ক্রিম দুটোকে মিক্স করুন, সমপরিমাণে ভালো করে গোটা মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন, মানে সব জায়গাতে, ইভেন দাগের জায়গাতেও। এটা করছেন, সারা দুপুর থাকছেন। যদি বাড়ির বাইরে বেরোন দুপুরে, তখন আবার সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন। তারপরে বিকেলবেলা একবার মুখ টুক পরিষ্কার করছেন ফেস ওয়াশ দিয়ে, একবার টোনার স্প্রে করছেন, করে ওয়েট করছেন, টোনারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। তারপরে আপনি কি করছেন, আপনার কাছে ট্যান ক্লিয়ার ক্রিম থাকছে, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপা চন্দন গ্লো সিরাম মিক্স করবেন, দুটোকে মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে সারা বিকেল সন্ধে মানে ঘুমোতে যাওয়ার আগে থাকলেন, দিয়ে ঘুমোতে যাওয়ার সময় মুখটা আবার ভালো করে পরিষ্কার করে তখন আপনি যেটা স্নান করে উঠে লাগিয়েছিলেন ডিপিগমেন্টেশন ক্রিম, সেটার সাথে পাপা চন্দন গ্লো সিরাম, মানে ক্রিম আপনার কাছে একটা আছে, ট্যান ক্লিয়ার আপনার কাছে অলরেডি আপনি কিনেছেন, আপনার কাছে পাপা চন্দনও আছে, আপনার কাছে নেই খালি হচ্ছে বডি পলিশ, আপনার কাছে নেই হচ্ছে পাপা চন্দন ডিপিগমেন্টেশন, এই আর হচ্ছে টোনারটা, এই 3টে প্রোডাক্ট আপনি নিয়ে নিলে আপনার কমপ্লিট রেঞ্জ হয়ে যাবে। এবং রেঞ্জ হওয়ার ফলে কি হবে, আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনটা ওই পিগমেন্টেশন যেটা শুরু হয়েছে ওটা মানে পুরো কিওর হয়ে গিয়ে আপনার স্কিনটা আরো ভালো হয়ে যাবে, আপনি ভালো আছেন, আরো ভালো হয়ে যাবে। আমাদের কাকিনাড়া থেকে যিনি আর ফোন পারলে করেছিলেন, মাঝে মাঝে একটু প্যাকটা লাগাবেন, সেটা হচ্ছে আপনি আমাদের কাকিনাড়া থেকে যিনি ফোন করেছিলেন শিবানী, বলে দিন, মাঝে মাঝে হ্যাঁ, হচ্ছে গ্লো সিক্রেট প্যাক, বলে দাও বলে দাও। বা ফেয়ার এন্ড হোয়াইট, মানে এখন ওই যে এটা কনফিউশন হচ্ছে না, ধরুন অনেক দোকানে ফেয়ার এন্ড হোয়াইট মানে নতুনটাই মানে নতুন কি বলবো প্রোডাক্টটা ওই নতুনই পাবেন, কিন্তু ওই ফেয়ার এন্ড হোয়াইট রেঞ্জেই পাবেন, আর কোন কোন জায়গায় কিন্তু গ্লো সিক্রেট পাবেন। হ্যাঁ, মানে তো ভেতরে যারা ইনগ্রেডিয়েন্টসটা Fair and White পাবেন, নতুন, যারা গ্লো সিক্রেট পাবেন গ্লো সিক্রেট, কদিন বাদেই দেখবেন সব ভেতরের ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে নতুন, টেক্সচার কন্টেন্ট একটা পুরনো হতে আমি পারে। কি বললাম, না কন্টেনার না, তার প্যাকেজিংটা, আচ্ছা। যেহেতু হ্যাঁ তার লেভেলটা আমি বলছি। আর কিছু কিছু জায়গায় নতুন প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে গ্লো সিক্রেট, যেটা নতুন আমার লঞ্চ হয়েছে, তো যে কোনো একটা ইউজ করতে পারে, ফেয়ার এন্ড হোয়াইটও করতে পারে, গ্লো সিক্রেটও করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আগামী দিনে মানে মোটামুটি আমি আশা করছি আর 1-1.5 মাসের মধ্যে সব জায়গাতেই গ্লো সিক্রেট চলে যাবে, ঠিক আছে? আমার একটা খালি যে প্রোডাক্টটা দোকানে পাবেন না, বারবারই বলছি, অনলাইনে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। খালি শিবানী কাকিনাড়া থেকে ফোন করেছিলেন, ওনার সানস্ক্রিন উনি কি করবেন, 44 বছর বয়স, কোন সানস্ক্রিন চট করে বলে দাও, হাতে সময় নেই। ওনার হচ্ছে সানস্ক্রিন হচ্ছে জেল, 30 জেল আর 30 লোশন মিক্স করে লাগাবেন, দুটোকে মিক্স করবেন, 30 জেল 30 লোশন, ঠিক আছে? 30 লোশন হাতে সময় নেই। মিক্স করবেন, দিয়ে লাগাবেন, ঠিক আছে? হাতে সময় নেই, এখন থেকে তো সোমবুধ শনি আমাদের এই অনুষ্ঠান, আবার দেখা হচ্ছে আগামী সোমবার। ধন্যবাদ অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।
ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ। শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন। আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা। ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ। রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।